ঢাকার বাইরে বুলবুলের বোর্ডের প্রথম সভা, আলোচনায় একাধিক গুরুত্বপূর্ণ এজেন্ডা। সশরীরে মিটিংয়ে সভাপতি সহ 4 পরিচালক, বাকিরা যোগ দেন ভার্চুয়ালি। দীর্ঘদিন ধরেই আলোচনায় বিসিবি নির্বাচন। সিলেটে এদিন বিসিবিরও প্রথম এজেন্ডায় সেটাই। কবে হবে নির্বাচন, আমিনুল ইসলাম বুলবুলের অধীনে কিভাবেই বা হবে ইলেকশন। অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি ইলেকশন অনুষ্ঠিত হবে। এরপর আলোচনায় গেল বিপিএল এর ফিক্সিং তদন্ত। অভিযুক্ত ক্রিকেটারদের বিষয়ে সুপারিশ দিতে গঠিত হয়েছে 4 সদস্যের কমিটি, যাদের ডেডলাইন আগামী 7 সেপ্টেম্বর। 4 সদস্য বিশিষ্ট একটা টিম গঠন করা হয়েছে, যারা এটা রিভিউ করবে এবং বিসিবির এখন করণীয় কি, এখানে যেই রেকমেন্ডেশন আছে বা যে বিষয়গুলো উঠে এসছে, সেই পরিপ্রেক্ষিতে বিসিবির করণীয় কি সেটা বিসিবিকে জানাবে, রিকমেন্ড করবে এই টিমটা। তারপরে তাতে ফুল ফ্লেজড ইনভেস্টিগেশন করতে হবে। রিপোর্ট দেওয়ার শেষ তারিখ হচ্ছে 7 তারিখ। বিপিএল নিয়েও নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত। 3 বছরের জন্য আয়োজন ও ব্যবস্থাপনার দায়িত্ব পেল আন্তর্জাতিক স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজি। তবে দল বাছাইয়ের দায়িত্ব নিজেদের কাছেই রেখেছে বোর্ড। এছাড়া ভেন্যুর সংখ্যাও বাড়বে বলে জানান ফাহিম। বিপিএল এর স্পোর্টস মার্কেটিং কনসালটেন্টিং ফার্ম হিসেবে আইএমজি কে অ্যাপ্রুভ করা হয়েছে। আমরা আইএমজি কে দায়িত্ব দিয়েছি, আইএমজির সাথে আমরা আলাপ করবো, আইএমজি আমাদের একটা পাথওয়ে দেবে, তারপর আমরা কোথায় এগুলি সব জানতে পারবো। এগুলি আমাদের খুব বেশি সময়ও নেই, এগুলি খুব দ্রুতই এগুলি আমরা সামনে নিয়ে আসবো। তবে আমাদের খুব আশা আছে যে আমরা অন্তত একটা ভেন্যু বাড়ানোর চেষ্টা করব। শুধু তাই নয়, 2 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আইসিসির সাবেক এলিট প্যানেলের আম্পায়ার সাইমন টাফেল। এছাড়া দেশি কোচদের মান উন্নয়নে আনা হবে 2 বিশ্বসেরা ব্যাটিং বিশেষজ্ঞ। এ মাসেই তাদের নিয়ে হবে ব্যাটিং প্রোগ্রাম ও লেভেল 3 কোচিং। তামিম হোসেন, সময় সংবাদ, সিলেট।